2010-এর দশকে ফ্র্যাঞ্চাইজি এবং মৌলিক সিনেমাগুলো বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। দশকের শুরুতেই বুদ্ধিদীপ্ত মৌলিক সায়েন্স ফিকশন ছবি ইনসেপশন অপ্রত্যাশিতভাবে হিট হয়, আর দশকের শেষে অ্যাভেঞ্জার্স এন্ড গেম এক সাংস্কৃতিক ঘটনা হয়ে ওঠে, যা একটি দুর্দান্ত সিনেমা গ্রহণ যুগের পরিসমাপ্তি ঘটায়। তবে এই দশকেই ছিল অনেক সিনেমা যা বক্স অফিসে ব্যর্থ হলেও সাহসী দৃষ্টিভঙ্গি, স্বতন্ত্র কণ্ঠস্বর বা একেবারেই অনন্য উদ্যম নিয়ে হাজির হয়েছিল, যেগুলো মূলধারার ফর্মুলায় ফিট করেনি। তবে সময়ের সাথে সাথে এমন ভুল বোঝা সিনেমাগুলোর মূল্যায়ন বদলাতে শুরু করে। 2010-এর দশকের বেশ কয়েকটি বহুল আলোচিত ব্যর্থ ছবি যেমন স্কট পিলগ্রিম ভার্সেস দ্য ওয়ার্ল্ড, সাকার পাঞ্চ এবং দ্য ম্যান ফ্রম UNCLE ইতোমধ্যেই একটি নিবেদিত প্রাণ কাল্ট দর্শক গোষ্ঠী পেয়েছে, যারা এই ছবিগুলোর উচ্চাকাঙ্ক্ষা এবং শৈলীকে দেরিতে হলেও স্বীকৃতি দিয়েছে। এ মোস্ট ভায়োলেন্ট ইয়ার সিনেমাটি আবেল মোরালেস নামের এক উচ্চাকাঙ্ক্ষী অভিবাসী ব্যবসায়ী গল্প অনুসরণ করে, যিনি হিটিং অয়েল ব্যবসায় নিজের কোম্পানির সম্প্রসারণের চেষ্টা করছেন, তাও আবার সততা বজায় রেখে। তার পাশে আছেন বুদ্ধিদীপ্ত দৃঢ়চেতা স্ত্রী, যিনি বাস্তবতাকে গুরুত্ব দেন। কিন্তু প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীরা এবং আইন প্রয়োগকারীরা যখন তাদের কোণঠাসা করে ফেলে, তখন আমেরিকান ড্রিম পূরণের পথটি হয়ে ওঠে নৈতিকতার এক কঠিন পরীক্ষা। ট্রেলার ও পোস্টার দেখে যেভাবে গ্যাংস্টার ধাঁচের সিনেমার আভাস পাওয়া যায়, বাস্তবে এই সিনেমায় নেই কোনো ধুমধুমার গুলির লড়াই কিংবা অতি নাটকীয় মুহূর্ত, বরং এটি একটি দীর্ঘতির থ্রিলার যেটি মূলত চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও বিবেকের টানাপোড়েনে ফোকাস করে। তাই ব্যাপক দর্শক মহলে এটি জনপ্রিয় না হওয়াটা কিছুটা বোধগম্য। পরিচালক জিএসি চ্যান্ডোর, যিনি মার্জিন কলেগ ও অল ইজ লস্টের মতো প্রশংসিত কাজ করেছেন, সফলভাবে তুলে ধরেছেন 1980-র দশকের হিংস্র এবং কঠোর বাস্তবতা। অস্কার আইজ্যাক এবং জেসিকা চ্যাস্টিন উভয় চুম্বকী অভিনয় করেছেন এবং তাদের রসায়ন চোখে পড়ার মতো। যারা অভিনেতা কেন্দ্রিক নাটকীয় সিনেমা বা ফিল্ম নোয়ার পছন্দ করেন, তারা এই সিনেমার প্রতি আকৃষ্ট হবেন। এ মোস্ট ভায়োলেন্ট ইয়ার সময়ের সাথে সাথে নিঃসন্দেহে উপেক্ষিত মাস্টারপিস হিসেবে পরিচিতি পাবে। টার্মিনেটর ডার্ক ফেট সিনেমাটি শুরু হয় টার্মিনেটর 2 জাজমেন্টের বহু বছর পর। এখানে ড্যানি রামোস নামের এক তরুণীকে টার্গেট করে পাঠানো হয় ভবিষ্যতের এক নির্মম উন্নতমানের টার্মিনেটর রেভ 9। তাকে রক্ষা করতে আসে ভবিষ্যতের থেকে আসা সাইবারনেটিক্যালি উন্নত সৈনিক গ্রেস। পথে তাদের সঙ্গে যোগ দেন অভিজ্ঞ এবং কঠিন মনোবলের সারা কনর এবং একটি বিবর্তিত মানবিক রূপে ফিরে আসা T-800। জেমস ক্যামেরনের সমর্থনপুষ্ট এই সিনেমাটি আগের বিভ্রান্তিকর টার্মিনেটর জেনেসিসের তুলনায় এক বিশাল উন্নতি, এবং অনেকে এটিকে T2 এর পর সেরা টার্মিনেটর ছবি বলে মনে করেন। কিন্তু সিরিজ ক্লান্তীয় জটিল টাইমলাইন দর্শকদের দূরে রাখে। এই সিনেমায় লিন্ডা হ্যামিল্টনের দুর্দান্ত অভিনয় সারা কনর চরিত্রটি ফিরে আসে আরও শক্তিশালীভাবে এবং তার একটি পরিপূর্ণ গল্পরেখা গড়ে ওঠে। পরিচালক টিম মিলার চমৎকার অ্যাকশন দৃশ্য এবং আকর্ষণীয় চরিত্র দিয়ে সিনেমাটিকে প্রাণবন্ত করে তুলেছেন। সময়ের সাথে সাথে দর্শকরা হয়তো এই ছবির প্রচলিত ধারার বাইরে গিয়ে ফ্র্যাঞ্চাইজিকে সঠিক পথে ফেরানোর প্রচেষ্টা এবং সাবলীল চমকগুলোর মূল্য দিতে শুরু করবে। ফ্র্যাঞ্চাইজি আপাতত বন্ধ থাকলেও আশা করা যায় টার্মিনেটর ডার্ক ফেট ভবিষ্যতে প্রাপ্য সম্মান পাবে। আপসাইড ডাউন কোনো স্ট্রেঞ্জার থিংস স্পিন অফ নয়। এটি এমন একটি মহাবিশ্বে স্থাপিত যেখানে দুটি যমজ গ্রহ একে অপরকে কেন্দ্র করে ঘুরছে। প্রত্যেকটিরই নিজস্ব অভিকর্ষ শক্তি রয়েছে। উপরের গ্রহটিকে বলা হয় আপটপ, যা ধনী ও ক্ষমতাবানদের জন্য, আর নিচের গ্রহটি ডাউন বিলো, যেখানে বাস করে গরিব ও নিপীড়িতরা। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র অ্যাডাম, যিনি ডাউন বিলোর বাসিন্দা, ভালোবেসে ফেলেন আপটপের ইডেনকে। শ্রেণীবিভাজনের বিভেদ পেরিয়ে তারা একে অপরের জন্য সংগ্রাম করে, চেষ্টা করে পুরনো সমাজ ব্যবস্থাকে ভেঙে একসঙ্গে থাকার। সিনেমাটির অভিনব কনসেপ্ট এবং চোখধাঁধানো ভিজুয়াল সত্ত্বেও আপসাইড ডাউন মূলধারার দর্শকদের মাঝে জায়গা করে নিতে পারেনি, সম্ভবত কম প্রচারের কারণেই। সমালোচকদের মতামত ছিল মিশ্র, কিন্তু এটি সেই ধরনের উচ্চাকাঙ্ক্ষী সিনেমা যা সময়ের সঙ্গে সঙ্গে একটি নিবেদিত কাল্ট দর্শক গোষ্ঠী তৈরি করতে পারে। চমৎকার VFX এবং সুডোরাল প্রোডাকশন ডিজাইনের কারণে এটি আজকের সিনেমা জগতে আলাদা হয়ে ওঠে। যদিও মূলত একটি প্রেমের গল্প, এটি ফ্যান্টাসির সঙ্গে সামাজিক উপমা মিশিয়ে একটি সাহসী বৈজ্ঞানিক কল্পকাহিনী রচনা করেছে। সবসময় পারফেক্টভাবে উপস্থাপন না হলেও এর বিস্ময়কর ও কবিতাময় ভাবনা সিনেমাটিকে এমন একটি স্বাতন্ত্র্য দেয় যা ভবিষ্যতে নতুন করে আবিষ্কৃত হবে। প্রাইড অ্যান্ড প্রেজুডিস অ্যান্ড জম্বিস হল জেন অস্টিনের ক্লাসিক উপন্যাসের সঙ্গে একটি পূর্ণমাত্রার জম্বি অ্যাপোকালিপসের অদ্ভুত কিন্তু মজার সংমিশ্রণ। এখানে এলিজাবেথ বেনেট এবং তার বোনেরা শুধু ভদ্ররমণীই নন, তারা প্রশিক্ষিত যোদ্ধাও। তারা তরোয়ার ও মুস্কেট নিয়ে মৃতদের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত। মিস্টার দার্সিকেও এখানে কল্পনা করা হয়েছে একজন গম্ভীর জম্বি শিকারী হিসেবে, যার অহংকার ঠিক যতটা ভয়ঙ্কর ততটাই তার তরবারির কৌশল। 2000 দশকের জনপ্রিয় কাহিনীগুলোর ওপর জম্বি রিফ করার উদাহরণ খুব বেশি না হলেও দু একবার ঘটেছে, যেমন আব্রাহাম লিঙ্কন ভ্যাম্পায়ার হান্টার। যদিও মজাদার ছিল, বক্স অফিসে সফল হয়নি। প্রাইড অ্যান্ড প্রেজুডিস অ্যান্ড জম্বিজও বক্স অফিসে ব্যর্থ হয় এর অপ্রচলিত উপস্থাপনার কারণে। তবুও এটি এক ধরনের আনন্দদায়ক অভিজ্ঞতা, একটা অদ্ভুত ভাবনা যা পূর্ণ আন্তরিকতা নিয়ে উপস্থাপন করা হয়েছে। ক্লাসিক বইকে ভিত্তি করে গড়া এই সিনেমা মোটামুটি সংহত এবং কিছুটা সম্মানজনকভাবেই অস্টিনের জগৎকে দেখায়। এই ধরনের সংমিশ্রণ এবং দর্শকদের আকৃষ্ট করতে পারে যারা অস্বাভাবিক কিন্তু মনোযোগী প্রচেষ্টাকে ভালোবাসে। এর ক্যাম্পি কিন্তু স্নেহপূর্ণ টোন একে এমন একটি সিনেমা করে তুলেছে যা অদ্ভুত এবং আলাদা কিছুর প্রতি আগ্রহী দর্শকদের কাছে ভালোবাসা পাবে। ইন দ্য হার্ট অফ দ্য সি
ইন দ্য হার্ট অফ দ্য সি সেই ভয়াবহ তথ্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি, যা পরে মোবি ডিক উপন্যাসকে অনুপ্রাণিত করে। গল্পটি ওয়েন চেজ নামক একজন অভিজ্ঞ ফাস্টমেটকে কেন্দ্র করে গড়ে ওঠে, যিনি ক্যাপ্টেন হওয়ার যোগ্য হলেও সামাজিক সংযোগের জোরে কমযোগ্য জর্জ পোলার দায়িত্ব পান। তারা প্রশান্ত মহাসাগরে তিমির তেল সংগ্রহে যাত্রা করেন, কিন্তু সেখানে মুখোমুখি হয় না এক বিশাল প্রায় কাল্পনিক সাদা তিমি, যা তাদের জাহাজ ধ্বংস করে দেয় এবং হাজার মাইল দূরে সমুদ্রের মাঝখানে ফেলে আসে। রন হাওয়ার্ডের পরিচালনা, শক্তিশালী অভিনয় শিল্পীর, যার মধ্যে আছেন টম হল্যান্ড ও কিলিয়ান মার্ফি, সবকিছু থাকা সত্ত্বেও সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হয়। কারণ এটি মুক্তি পায় দুই বিশাল ব্লকবাস্টার হাঙ্গার গেমস মকিংজে পার্ট 2 এবং স্টার ওয়ার্স দ্য ফোর্স অ্যাওয়েকেন্সের মাঝখানে। তবুও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে এটি ধীরে ধীরে নতুন জীবনে পৌঁছাচ্ছে। বাস্তব লোকেশনে শ্যুট করা সমুদ্রের দৃশ্য এবং রোমাঞ্চকর চিত্রাঙ্কন সিনেমাটিকে দর্শকের মানসপটে গভীরভাবে নিয়ে যায়। সূর্যফাটা ক্লান্তি এবং ঝড়ের আতঙ্ক সব মিলিয়ে এটি এক পুরনো ধাঁচের অ্যাডভেঞ্চার এপিক, যা একসঙ্গে রোমাঞ্চকর ও নিরাশাজনক। যেহেতু আরও বেশি দর্শক সিনেমাটি প্রথমবার আবিষ্কার করছেন, ইন দ্য হার্ট অফ দ্য সির নতুন মূল্যায়ন অনিবার্য।